ও সুমাইয়া, মুমিনের জান আর মালের বিনিময়ে আমার জান্নাত বিক্রি করব। মুমিনের জান আর মালের বিনিময়ে আমার জান্নাত বিক্রি করব। আমার জান্নাত কোনো মুনাফিকের কাছে বিক্রি করব না। আমার জান্নাত কোনো খ্রিস্টানের কাছে বিক্রি করব না। আমার জান্নাত কোনো বৌদ্ধের কাছে বিক্রি করব না। আমার জান্নাত কোনো ইহুদির কাছে বিক্রি করব না। একমাত্র জান্নাত বিক্রি করব মুমিনের জান আর মালের বিনিময়ে। সুমাইয়া, তুমি ধৈর্য ধারণ করো। সুমাইয়া, তুমি ধৈর্য ধারণ করো। তোমাকে আসিয়ার কাতারে উঠাইয়া, তোমাকে রাহিমার কাতারে উঠাইয়া চিরস্থায়ী জান্নাতের মাকামে তোমাকে পৌঁছে দিব। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وشفيعنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الرسول بلغ ما أنزل إليك من ربك وإن لم تفعل فما بلغت رسالته الله يعصمك من الناس وقال رسول الله صلى الله عليه وسلم من دعا إلى هدى كان له من الأجر مثل أجور من تبعه صدق الله مولانا العظيم الحمد لله رب العالمين দরবারে কালিমাতু শুকর আদায় করি যে রব্বুল আলামিন জান্নাতের বাগানে আসার মতন বসার মতন দিনে কিছু কথা বলার ও শোনার তৌফিক দান করে দিয়েছেন। এই জন্য রব্বুল আলামিনের দরবারে কালিমাতু শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, তিলাওয়াতকৃত আয়াতের আলোচ্য বিষয় হলো দাওয়াত ও তাবলীগ সম্পর্কে। মুহতারাম হাজিরিন, দাওয়াত ও তাবলীগের কাজ করেছেন আদম আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম। দাওয়াত ও তাবলীগের কাজ করেছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। দাওয়াত ও তাবলীগের কাজ করেছেন ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। দাওয়াত ও তাবলীগের কাজ করেছেন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে যত নবী রাসূল পাঠাইছেন সবাই দাওয়াত ও তাবলীগের কাজ করেছে। সর্বশেষ আমাদের নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত ও তাবলীগের কাজের দায়িত্ব দেওয়া হয় এই আয়াতের মাধ্যমে। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে রাসূল, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার প্রতি যা যা নাজিল করেছি আপনি সবগুলো আপনার উম্মতের মাঝে পৌঁছে দেন। যদি একটা বাণী পৌঁছে দিকে আপনি ব্যর্থ হয়ে যান তাহলে মনে রাখবেন রিসালাতের দায়িত্ব পালন করতে গিয়ে আপনি ব্যর্থ হয়ে গেছেন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের 52 দিন সাহাবা কেরামের সামনে বলছিলেন, ও আমার সাহাবারা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার প্রতি যা যা নাজিল করেছে সব কি তোমাদের মাঝে পৌঁছে দিতে পারছি কিনা? সবাই এক বাক্য সাক্ষ্য দিলেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনার প্রতি যা যা নাজিল করেছেন সবগুলো আপনার উম্মতের মাঝে পৌঁছে দিয়েছেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আকাশের দিকে তাকিয়ে বলছিলেন, আয় আকাশের মালিক, আয় জমিনের মালিক, আপনি আমার প্রতি যা যা নাজিল করেছেন সবগুলো আমি পৌঁছে দিছি, এরা সবাই সাক্ষী দিছে। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবারা, যারা এখানে অনুপস্থিত আসতে পারে নাই, অর্থাৎ কিয়ামত পর্যন্ত যত মানুষ আছে ওদের কাছে আমার দাওয়াত ও তাবলীগের কাজ পৌঁছে দিবা। এই জন্য মুহতারাম হাজিরিন, এই দাওয়াত ও তাবলীগের কাজ করতে গেলে অনেক কষ্ট করতে হয়, অনেক মেহনত করতে হয়। সাহাবা কেরাম দাওয়াত ও তাবলীগের কাজ করতে গিয়ে অনেক কষ্ট করেছেন। দেখেন, আল্লাহ রাসূলের একজন সাহাবী উকবা ইবনে নাফি মক্কা থেকে পার হয়ে আটলান্টিক মহাসাগরের কিনারার মধ্যে গিয়ে মানুষদেরকে দ্বীনের দাওয়াত দিচ্ছেন। আর বলছেন, ভাইরা আমার, ওই যে দেখা যায় আটলান্টিক মহাসাগর, ওই পারে কোনো মানুষ আছে কি? সবাই বলছেন, না না না, ওই পারে কোনো মানুষ থাকতে পারে না। উকবা ইবনে নাফি তার কিতাবের মধ্যে লিখছেন, তার দুইটা পাকে সাগরের পানিতে চুবাইয়া আকাশের দিকে তাকিয়ে বলছিলেন, আয় আকাশের মালিক, আয় জমিনের মালিক, আমি উকবা ইবনে নাফি দ্বীনের দাওয়াতের জন্য মক্কা থেকে আফ্রিকা জঙ্গল পার হয়ে আটলান্টিক মহাসাগরের কিনারার মধ্যে আসিয়া মানুষদেরকে দ্বীনের দাওয়াত দিছি। আর বলছি, ভাইরা আমার, ওই যে দেখা যায় আটলান্টিক মহাসাগর, ওই পারে কোনো মানুষ আছে? আল্লাহ সবাই বলছেন, না না না, ওই পারে কোনো মানুষ থাকতেই পারে না। আয় আল্লাহ, তোমার কসম করে বলি, যদি একজন মানুষ বলতো, হ্যাঁ হ্যাঁ আটলান্টিক মহাসাগরের ওই পারে একজন মানুষ আছে, তাহলে আমি উকবা ইবনে নাফি একজন মানুষকে দ্বীনের দাওয়াতের জন্য আটলান্টিক মহাসাগর পাড়ি দিতাম। সুবহানাল্লাহ। তারা কি পরিমাণ কষ্ট মুজাহাদা করছেন দ্বীনের জন্য। আরো একজন সাহাবী ছিলেন, উনি সাইপ্রাস দেশের মধ্যে দ্বীনের দাওয়াত দিবেন, কিন্তু সাগরের মাঝখানে। উনি বলতেছে, সাথীরা আমার শরীরের অবস্থা তেমন বেশি একটা ভালো না, যে কোনো সময় আমি মারা যাইতে পারি। যদি আমি মারা যাই, আমার লাশটা সাগরের পানিতে বাসাও দিবে না, আমার দেশের মধ্যেও নিয়ে যাবে না, বরং আমার লাশটা ওই যে সাইপ্রাস দেশের মধ্যে ওখানে নিয়ে আমাকে মাটি দিবা। আল্লাহর কি কুদরত, এখানেই মারা গেছেন, আল্লাহর বান্দাকে ওই সাইপ্রাস দেশের মধ্যে মাটি দিছে। আল্লাহ রাসূল একজন সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু ৬০,০০০ মুসলমানকে নিয়ে আফ্রিকায় দাওয়াত দিবেন, আফ্রিকা। কিন্তু কিতাবে আসছে, আফ্রিকা যাওয়ার আগে বিশাল বড় একটা নদী পড়ে, নদী। তখন সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু বলেন, ভাইরা আমার, দ্বীনের দাওয়াত কি এই পর্যন্তই, নাকি আফ্রিকাও দিতে হবে? সবাই বলেন, না, আফ্রিকার দ্বীনের দাওয়াত দিবার চাই, কিন্তু যাব কেমনে? সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু বলেন, না, আমাদের কাজ হলো নদীর মধ্যে ঝাঁপ দেওয়া, আল্লাহর কাজ হলো নদী পার করে দেওয়া। সুবহানাল্লাহ। তখন সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু এই দোয়া পড়ছিলেন, আস্তাইনু বিল্লাহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি, হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আস্তাইনু বিল্লাহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি, হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। এই দোয়া পড়লেন, আল্লাহর কি কুদরতে সাগর পাড়ি দিলেন। আফ্রিকা যাওয়ার পর আফ্রিকার মানুষদেরকে দ্বীনের দাওয়াত দেয়, কিন্তু আফ্রিকার মানুষ তো দাওয়াত কবুল করে না, তারা তিরস্কার করিয়া জঙ্গলের মধ্যে থাকবার দিছে। তাদের ইয়াকিন হলো তাদেরকে মারারও কোনো প্রয়োজন নাই, এমনিতেই হিংস্র প্রাণী এদেরকে খেয়ে ফেলবে। তখন সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু বলেন, ও আমার সাথীরা, একটা স্টেজ তৈরি করো, আমি এখানে বক্তব্য দিব। তখন সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু একটা বক্তব্য দিলেন, ইয়া আইয়াতুল হাসরাত ওয়াস সিবা, নাহনু আসহাবু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু বক্তব্য দিলেন, এ জঙ্গলের হিংস্র প্রাণীরা, আমরা আল্লাহ রাসূলের সাহাবী, দ্বীনের দাওয়াতের জন্য, দাওয়াত ও তাবলীগের জন্য তোমাদের দেশ আফ্রিকাতে আসছিলাম, কিন্তু তোমাদের দেশের মানুষ দাওয়াত কবুল করবে দূরের কথা, আমাদেরকে তিরস্কার করিয়া জঙ্গলে থাকবার দিছে।
তাদের ইয়াকিনান হলো যে তোমরা আমাদেরকে খেয়ে ফেলবা, কাজেই সাবধান, আমাদেরকে খাইবে দূরের কথা, বরং আমাদের কাছ থেকে দৌড়িয়ে পালাও। ইতিহাসের কিতাবের মধ্যে আসছে, বাঘ তার বাচ্চাকে কামড় দিয়ে, সিংহ তার বাচ্চাকে কামড় দিয়ে দৌড়ে পলাইতে লাগলো। তারা দ্বীনের দাওয়াত তাবলীগের কাজ করেছেন অনেক কষ্টের মাধ্যমে। যেখানে অনেক সাহাবী দাওয়াত তাবলীগের কাজ করতে গিয়ে ঈমানের জন্য, ইসলামের জন্য জীবন দিয়ে দিয়েছেন। আল্লাহ রাসূলের একজন সাহাবী খাব্বাব রাদিয়াল্লাহু আনহু একবার উমর রাদিয়াল্লাহু আনহু বয়ান করতেছিলেন যে আকাশের নিচে জমিনের উপরে ইসলামের জন্য সবচেয়ে কষ্ট স্বীকার করেছেন বেলাল হাবশী রাদিয়াল্লাহু আনহু। এমনিতে খাব্বাব রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে গেলেন, আয় উমর, এটা কি কথা বললেন? আকাশের নিচে জমিনের উপরে ইসলামের জন্য সবচেয়ে কষ্ট স্বীকার করেছেন বেলাল হাবশী। উমর কিচ্ছু বলবো না, শুধু আমার কোমরের অবস্থা আপনি একটু দেখে যান না। আল্লাহু আকবার। উমর রাদিয়াল্লাহু আনহু এমনিতেই শক্ত দিলের মানুষ ছিলেন। খাব্বাবের কোমর দেখে হাওমাও করে চিৎকার করে বলে উঠলেন, কিরে খাব্বাব, তোর কোমরের গুস্তু কোথায়? খাব্বাব রাদিয়াল্লাহু আনহু বলেন, ওমর, ওই যে মক্কার বেঈমান কাফেররা ঈমান আনার কারণে, ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে আমাকে জ্বলন্ত আঙ্গুরের মধ্যে শুয়ায় দিত, বিশাল বড় ভারী পাথর আমার বুকের মধ্যে রেখে দিত। ওমর, জ্বলন্ত আঙ্গুরের কারণে, বিশাল বড় ভারী পাথরের কারণে আমার শরীর থেকে চর্বিগুলো পড়তে 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 এক পর্যায়ে জ্বলন্ত আঙ্গুরা নিভে যায়। আমার সঙ্গে আবারও এরকম করা হয়, আমার সঙ্গে আবারও এরকম করা হয়। ওমর আমার কানে কানে আসিয়া বলে, খাব্বাব, এখনো সময় আছে, মুহাম্মাদের কালিমা ছেড়ে দে। আয় উমর, খোদার কসম করে বলি, ওই দিন আমি একটা কথা বলেছিলাম, ও মক্কার বেঈমান কাফেররা, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে 1000 জীবন দান করে, প্রত্যেকটা জীবন আমি এরকম ভাবে শেষ করিয়া দিব, এরপরে তো ঈমান ছাড়বো না। আল্লাহ রাসূলের একজন সাহাবী খুবাইব রাদিয়াল্লাহু আনহু, আরে তাকে জেলখানার মধ্যে বন্দী করছেন, জেলখানা, শুকরের মাংস আর মদ পান করা। কিন্তু খুবাইব রাদিয়াল্লাহু আনহু বলেন, না, ইসলাম ধর্ম গ্রহণ করেছি শুকরের মাংস আর মদ পান করার জন্য না। আল্লাহর বান্দাকে আল্লাহর পক্ষ থেকে জান্নাত থেকে খানা খাওয়াইছে। কিন্তু যখন কাফেররা খুবাইবকে হত্যা করবে, ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হলো, খুবাইবকে প্রশ্ন করলেন, খুবাইব, মৃত্যুর আগে তোমার কিছু চাওয়া পাওয়া আছে কি? খুবাইব রাদিয়াল্লাহু আনহু বলেন, হ্যাঁ, আমাকে 2 রাকাত নামাজ পড়ার জন্য অনুমতি দেন। খুবাইব 2 রাকাত নামাজ খুব তাড়াতাড়ি পড়লেন। এরপরে বললেন, ভাইয়েরা আমার, তোমরা কি জানো আমি নামাজ কেন তাড়াতাড়ি পড়লাম? তা তো জানি না। খুবাইব বললেন, এই জন্য পড়ছি যাতে তোমরা কোনোদিন এই কথা বলতে না পারো খুবাইব মৃত্যুর ভয়ে নামাজকে বিলম্ব করছে। এরপরে খুবাইব রাদিয়াল্লাহু আনহুকে তাকে হত্যা করার আগে এরকম ভাবে সুই আনছে, সুই তার বুকের মধ্যে এরকম ভাবে একটার পর একটা যেরকম ভাবে মুরব্বা বানায় ওরকম ভাবে সুই দ্বারা হার দেওয়া হচ্ছে। আর খুবাইব রাদিয়াল্লাহু আনহু মুস্কি মুস্কি হাসে। সবাই বলে, এই খুবাইব, তুমি মুস্কি হাসার কি আছে? এখন যে তোমাকে হত্যা করব, কত নিষ্ঠুর ভাবে, কত নির্যাতন দিয়ে হত্যা করব, তুমি মুস্কি হাসো কেন? তখন খুবাইব রাদিয়াল্লাহু আনহু একটা কবিতা বলেছিলেন, লাস্তু বালিহিনা ওয়াকতাল মুসলিমা আলা আই জামবিন কানা লিল্লাহি মাসরাই ওয়া যালিকা ফি যাতিল ইলাহি ওয়া ইয়াশা ইবারিক আলা আওসানি শিলবিন মুমাজ্জাই লাস্তু বালিহিনা ওয়াকতাল মুসলিমা على أي جنب كان لله مصرعي وذلك في ذات الإله وإن يشاء يبارك على أوسان شلب ممزعي খুবাইব রাদিয়াল্লাহু আনহু বলেন, ও মক্কার বেঈমান কাফেররা, তোমরা কি আমাকে চিৎ করে মারবা, নাকি উপর করে মারবা, নাকি তরবারি আঘাতে টুকরা টুকরা করে মারবা? আমি কোনো পরোয়া করি না, কারণ খুবাইব মুসলমান, আর মুসলমান কোনোদিন মৃত্যুর পরোয়া করতে পারে না। আল্লাহর বান্দার লাশ আছে কোথায়? আরশে আজিমে জ্বলন্ত অবস্থায়, বাউই পাখির বাসা যেরকম জ্বলন্ত অবস্থায় থাকে ওরকম ভাবে ঝুলে আছে। তারা ইসলামের জন্য, ইমানের জন্য
কি পরিমাণ কষ্ট এবং জীবন দিয়ে দিছে। আল্লাহ রাসূল একজন সাহাবী ছিলেন সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা, আরে কত কষ্ট ভাবে তাই হত্যা করা হচ্ছে। কিতাবে আসছে সুমাইয়াকে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহাকে উলঙ্গ অবস্থায় গাছের মধ্যে বাঁধলেন, সুমাইয়ার সন্তানকে আরেকটা গাছের মধ্যে বাঁধলেন, সুমাইয়ার স্বামীকে আরেকটা গাছের মধ্যে বাঁধলেন। আবু জাহেল বলতেছে, সুমাইয়ার সন্তান তোমার মায়ের লজ্জাস্থানের দিকে তাকিয়ে থাকো। সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা আকাশের দিকে তাকিয়ে বলেন, আয় আকাশের মালিক, আয় জমিনের মালিক, একজন মানুষ কত খারাপ হইলে এমন কাজ করতে পারে, নিজের আপন সন্তানের সামনে মায়ের লজ্জাস্থান কেমনে দেখাইতে পারে। আয় আল্লাহ, তোমার কাছে বিচার দিলাম, আবু জাহেলের তুমি দেখে রাখবা। এরপর সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা তার সন্তানকে কয়েকটা ওসিয়ত করেছিলেন। ও কলেজের টুকরো সন্তান, 1 নম্বর ওসিয়ত হলো এই কালিমার জন্যে, এই ইসলামের জন্যে তোমার মাকে হত্যা করা হচ্ছে। দুনিয়া যতদিন বেঁচে থাকবা এই দাওয়াত তাবলীগের কাজ ছেড়ে দিবে না, ঈমান কোনদিন ছেড়ে দিবে না। 2 নম্বর, আমার মৃত্যুর সংবাদ তোমার বিশ্বনবীর কাছে পৌঁছে দিবা। 3 নম্বর হলো আল্লাহর কাছে তোমার মার জন্য একটু মুক্তির সুপারিশ করবা। আবু জাহেল তখন বর্ষ নিয়ে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার লজ্জাস্থানের মধ্যে এরকম ভাবে হার মারা শুরু করে দিলেন। আর সুমাইয়া চিৎকার করে বলে উঠলেন, আয় আকাশের মালিক, আয় জমিনের মালিক, তোমার কি দয়া লাগে না? এমনিতেই আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের মাধ্যমে জানিয়ে দিলেন, ও সুমাইয়া, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ও সুমাইয়া, মুমিনের জান আর মালের বিনিময়ে আমার জান্নাত বিক্রি করব। মুমিনের জান আর মালের বিনিময়ে আমার জান্নাত বিক্রি করব। আমার জান্নাত কোনো মুনাফিকের কাছে বিক্রি করব না, আমার জান্নাত কোনো খ্রিস্টানের কাছে বিক্রি করব না, আমার জান্নাত কোনো বৌদ্ধের কাছে বিক্রি করব না, আমার জান্নাত কোনো ইহুদির কাছে বিক্রি করব না। একমাত্র জান্নাত বিক্রি করব মুমিনের জান আর মালের বিনিময়ে। সুমাইয়া তুমি ধৈর্য ধারণ করো, সুমাইয়া তুমি ধৈর্য ধারণ করো, তোমাকে আসিয়ার কাতারে উঠাইয়া, তোমাকে রাহিমার কাতারে উঠাইয়া চিরস্থায়ী জান্নাতের মাকামে তোমাকে পৌঁছে দিবে। সুবহানাল্লাহ। এরপরে যখন বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খানা অবস্থায় ছিলেন, এই সংবাদ যখন গেলে আল্লাহ রাসূল হাওমাও করে চিৎকার করে বলে, আয় আল্লাহ, তোমার কি দয়া লাগে না? এই দৃশ্য আমাকে দেখাইলা কেমনে? আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়ে, মুহাম্মদ, এই সুমাইয়ার রক্তের বদলে একদিন মক্কা নগরী ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা হবে। এই সুমাইয়ার রক্তের বদলে একদিন মক্কা নগরী বিজয়ী হবে। এই জন্য মুহতারাম হাজির, সাহাবা কেরাম অনেক কষ্ট করেছেন, জীবন দিয়ে দিয়েছেন। দেখেন আল্লাহ রাসূল কি পরিমাণ ইসলামের জন্য কষ্ট করছেন। হাদিসে আসে, আয়েশা রাদিয়াল্লাহু আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ছোটবেলায় আপনার কোনোদিন বসন্ত রোগ হয়েছিল কিনা, নাকি আপনার শরীরের মধ্যে পোকামাকড় ধরছিল? এই কথা কি বললা? পোকা আসবে কেন? আরে জীবনে কোনোদিন মশাই বসে নাই, জীবনে কোনোদিন মাছেই বসে নাই। আরে এই দেহানের যে পতি চড়ি, ওই পতি তো গ্রানে গ্রানে সুবাসিত হয়ে যায়। আয়েশা, পোকা আসবে কেন? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা রে, ওই যে মক্কার বেঈমান কাফেররা তায়েফের ময়দানে আমাকে পাথর দ্বারা আঘাত করছে, ওই পাথরের আঘাতের চিহ্ন এখন আমার শরীরের মধ্যে রয়েছে। আয়েশা তুমি জানিয়ে রাখো, আয়েশা তুমি জানিয়ে রাখো, এই পাথরের আঘাতের চিহ্ন নিয়ে আমি হাউজে কাউসারের পানির সামনে দাঁড়াইব। এই পাথরের আঘাতের চিহ্ন নিয়ে আমি ফুলসরাতে ফুলের সামনে দাঁড়িয়ে আমার উম্মতকে আমার পিঠে দেখিয়ে দেখিয়ে বলবো, আয় উম্মতরা, তোদের নিকট ঈমানি দাওয়াত পৌঁছে দেওয়ার জন্য, তোদের নিকট কালিমা দাওয়াত পৌঁছে দেওয়ার জন্য, আমার পবিত্র আমানত বুঝায় দেওয়ার জন্য আমার পিঠটা চাল্লির মতো জাজরা করেছি, আমার পিঠটা চাল্লির মতো জাজরা করেছি। চেহারার 2টা দাঁত আমি ফেলে দিয়েছি। 14 দিন লাগাতার আমি বিশ্বনবী পেটের মধ্যে পাথর বাঁধছি। আর এই 70 সাহাবীর জানাজা আমি রাসূল নিজে পড়াইছি। এমনকি আমার কলিজার টুকরা চাচার লাশ আমি নিজে মাটি দিছি। উম্মত একমাত্র ইসলামের জন্য, একমাত্র ঈমানের জন্য, একমাত্র কোরআনের জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পরিমাণ কষ্ট করছেন, ইসলামের জন্য কি পরিমাণ কষ্ট করছেন। আবার
উম্মতের জন্য কি পরিমাণ কষ্ট করছেন। দেখেন কিতাবে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে আসছে তখন উম্মতি উম্মতি বলে কাঁদছেন। যেই দিন রাসূল মৃত্যুবরণ করবেন তখনও উম্মতি উম্মতি বলে কেঁদে গেছেন। আরে তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসানের জন্য কাঁদেন নাই, হুসাইনের জন্য কাঁদেন নাই, নিজের কলিজার টুকরো মেয়ে ফাতেমার জন্য কাঁদেন নাই, শুধু উম্মতের জন্য কাঁদছেন। কিতাবে আসছে হাসরের ময়দানে রাসূল উম্মতের জন্য কাঁদবে। অথচ হাসরের ময়দান এমন একটা ভয়াবহ অবস্থা, আল্লাহ কোরআনে বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমা ইদিন শাআনু ইগনি। এমন ভয়াবহ অবস্থা হবে, সন্তান তার মাকে দেখে পলায়ন করবে, মা তার কলিজার টুকরা সন্তানকে দেখে পলায়ন করবে, বন্ধু তার আরেক বন্ধুকে দেখে পলায়ন করবে, বোন তার আপন বোনকে দেখে পলায়ন করবে। আর এই কিতাবে আসছে মুসার মতো শানওয়ালা একজন নবী, তিনিও হাসরের ময়দানে বলবে ইয়া রব লা আসআলুকা আল-ইয়াওমা উম্মি, আজকের দিনে আমার মাকে চাই না। ইয়া রব লা আসআলুকা আল-ইয়াওমা আবি, আজকের দিনে আমার ভাইকে চাই না। ইয়া রব লা আসআলুকা আল-ইয়াওমা আখি, আজকের দিনে আমার ভাইকে চাই না। ইয়া রব লা আসআলুকা আল-ইয়াওমা উখতি, আজকের দিনে আমার বোনকেও চাই না। নফসি, আল্লাহ আমারে বাঁচাও, নফসি, আল্লাহ তুমি আমারে বাঁচাও, আমারে বাঁচাও। আর ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার সন্তান ইউসুফের জন্য দুনিয়া থাকা অবস্থায় কাঁদতে কাঁদতে চক্ষু অন্ধ বানিয়ে ফেলছেন। ইউসুফকে দেখার পরে বলবে আল্লাহ আমার সন্তান ইউসুফকে আমি চিনি না। যাক মুহতারাম হাজিরিন, এই ইসলামের জন্য, এই দ্বীনের জন্য কত সাহাবা কেরাম কত কষ্ট করেছেন, নিজের জীবনও দিয়ে দিয়েছেন। সর্বশেষ মুহতারাম হাজিরিন, একটা কথা বলতে চাই, দুনিয়া থাকার জায়গা না। দুনিয়া থেকে অবশ্যই অবশ্যই আমাদের একদিন না একদিন চলেই যেতে হবে। মনে রাখবেন দুনিয়া বড় স্বার্থপর, এই দুনিয়া আসলেই বড় স্বার্থপর। দুনিয়া কাউরে থাকতে দেয় না। এত মজবুত পাইলিং করে যে বিল্ডিং বানাইলাম, দুনিয়া আমরা আপনাকে কোনোদিন থাকতে দিবে না। এই জন্য দুনিয়া বড় স্বার্থপর। এই দুনিয়া কত শক্তিধর মানুষকে মাটির নিচে ফেলে দিছে, এই দুনিয়া কত বাহাদুর মানুষকে মাটির নিচে ফেলে দিছে, এই দুনিয়া কত সম্পদওয়ালাকে মাটির নিচে ফেলে দিছে, এই দুনিয়া কত সুন্দরী নারীকে মাটির নিচে ফেলে দিছে। আর এই মাটির সঙ্গে মিশে আজ রাজা রাজা হয়ে গেছে। আজ আর চেহারা নাই, আজ আর রূপ নাই, আজ আর সৌন্দর্য নাই, কোনো কিচ্ছুই নেই। আর এই দুনিয়াতে এমন বাদশা ছিল যাদের হাতের আঙ্গুল ইশারায় মানুষের গর্দান উড়িয়ে দেওয়া হতো। দুনিয়াতে এমন বাদশা ছিল যাদের হাতের আঙ্গুল ইশারায় মানুষ উঠতো বসতো। আজ রাজারা নাই, আজ বাদশারা নাই, আজ কেউ নাই। এই জন্য মুহতারাম হাজিরিন, চিন্তা করে দেখবেন, একদিন আমার দাদি দুনিয়ার মধ্যে ছিল, আজ আমার দাদি দুনিয়ার মধ্যে নাই। এই স্বার্থপর দুনিয়া আমার দাদিরে থাকতে দেয় নাই। একদিন আমার দাদা দুনিয়ার মধ্যে ছিল, আজ আমার দাদা দুনিয়ার মধ্যে নাই। এই স্বার্থপর দুনিয়া আমার দাদার থাকতে দেয় নাই। একদিন আমার নানি দুনিয়ার মধ্যে ছিল, আজ আমার নানি দুনিয়ার মধ্যে নাই। এই স্বার্থপর দুনিয়া আমার নানিরে থাকতে দেয় নাই। এই জন্য মুহতারাম হাজিরিন, এমনও মানুষ আমার কাছে বলে হুজুর আমার পিতা অসুস্থ, অসুস্থ পিতাকে বাঁচাইবার জন্য নিয়ে গেলাম ঢাকা মেডিকেল, নিয়ে গেলাম ময়মনসিংহ মেডিকেল। হুজুর বিশ্বাস করেন, হাজার হাজার টাকা খরচ করছি ডাক্তারের পিছনে, হাজার হাজার টাকা খরচ করছি হসপিটালের পিছনে, কিন্তু স্বার্থপর দুনিয়া আমার পিতাকে থাকতে দেয় নাই। এই জন্য মুহতারাম হাজিরিন, আমি আপনি কেউ দুনিয়ায় থাকতে পারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই কথাগুলো বলছি সকলকে বুঝে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।